আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি মোহাম্মদ সানাউল ইসলাম, প্রভাষক গণিত, শহীদ জিয়া ডিগ্রি কলেজ, বাগবাড়ি গাবতলী, বগুড়া থেকে আজকের অনলাইন ক্লাসে এইচএসসি বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। শিক্ষার্থীবৃন্দ, আমি তোমাদেরকে গত ক্লাসে উচ্চতর গণিত ইতিপূর্বে যে ক্লাসটি নিয়েছিলাম তার সেটা হলো উচ্চতর গণিত প্রথম পত্র থেকে উচ্চতর গণিত প্রথম পত্রের নবম অধ্যায় ক্যালকুলাসের ডিফারেন্সিয়েট অংশ থেকে আমি প্রশ্নমালা 9 তোমাদেরকে দেখাচ্ছিলাম। তো আজকে যতদূর মতো দেখানো হয়েছিল তারপর থেকে আজকে আমি দেখাচ্ছি। আজকে দেখাবো প্রশ্নমালা 9 কেতাবউদ্দিন স্যারের বই। এটা 3 ডি থেকে আমি শুরু করছি। 3 ডি ধরি সমান, এখানে আছে tan ইনভার্স a plus bx a minus bx, এটা অন্তরীকরণ করতে হবে। তো এটাকে আমরা প্রথমে আমরা লবহরকে a দ্বারা ভাগ করলাম। এরপর এই 1 এর পরিবর্তে আমরা লিখলাম tan π/4, tan পদের ডিগ্রি মান 1। তাহলে এখানে একটা আমরা সূত্র পাচ্ছি, এটা হলো tan ইনভার্স, এটা যদি আমরা x মনে করি, এটা y মনে করি, তাহলে tan ইনভার্স x প্লাস y ভাগ 1 মাইনাস x y, অর্থাৎ এরকম একটা সূত্র আছে। দেখো, tan ইনভার্স x tan ইনভার্স y এটা সমান tan ইনভার্স x প্লাস y 1 মাইনাস x y। তাহলে এই সূত্র আগে আমরা লিখব। তাহলে এখানে লিখব tan ইনভার্স tan π/4 প্লাস tan ইনভার্স bx/a। তাহলে এটার সাথে কম্পেয়ার করো। এখন দেখো, এই ফর্ম থেকে আমরা এই ফর্মে যাচ্ছি। এটা tan ইনভার্স x প্লাস y ভাগ 1 মাইনাস x y, তাহলে tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y এর সূত্র। কিন্তু যদি এখানে মাইনাস থাকে, এখানে প্লাস থাকে, ঠিক এখানে মাইনাস হয়ে যাবে। আচ্ছা, এখন এখানে দেখো tan ইনভার্স কেটে যাচ্ছে, তাহলে এখানে আমরা পাচ্ছি π/4, এখানে tan ইনভার্স bx/a। এখন এটা আমরা ডিফারেন্সিয়েট করব উভয় পক্ষে। x এর সাপেক্ষে অন্তরীকরণ করলে আমরা পাবো, এখানে পাবো dy/dx, এটা কনস্ট্যান্ট, এটা 0 হবে। এটা tan ইনভার্স x এর সূত্র করবে। tan ইনভার্স x এর সূত্র আমরা জানি dy/dx, tan ইনভার্স x এটা সমান জানি আমরা 1/1 প্লাস x স্কয়ার। তবে সেই অনুযায়ী আমরা লিখব x
তাহলে 1 বাই 1 প্লাস এক্স স্কয়ার, তো বি স্কয়ার এক্স স্কয়ার বাই এ স্কয়ার। এরপর আবার এখানে bx বাই a কে যেহেতু আমরা x মনে করলাম, এটাকে আবার আমরা ডিফারেন্সিয়েট করব। তাহলে d বাই dx, x এর ডিমেনশন 1, b বাই এখানে কনস্ট্যান্ট, তাহলে এখানে পাবো b বাই a। তাহলে এখানে একবার লিখবো, এখানে যদি আমরা লসাগু করি তাহলে a স্কয়ার লসাগু, তাহলে উপরে যাচ্ছে, এখানে পাচ্ছি a স্কয়ার বাই a স্কয়ার প্লাস b স্কয়ার x স্কয়ার, আর এখান থেকে পাবো b বাই a। তো এখন এখানে দেখো, এখানে একটা a কেটে যাচ্ছে, তাহলে উপরে পাচ্ছি আমরা ab, আর এটা আমি এই পাশে লিখছি ফাঁকা জায়গায়, এখানে পাচ্ছি তাহলে আমরা ab ভাগ a স্কয়ার প্লাস b স্কয়ার x স্কয়ার। তাহলে এটা আমাদের অন্তরীকরণ হবে। তো শিক্ষার্থীবৃন্দ, আমরা আবার এটা লক্ষ্য করি। তাহলে প্রথমে আমরা এটা সরাসরি না করে আমরা ইচ্ছা করলে সরাসরি এটা অন্তরীকরণ করতে পারি। এটা পুরোটাকে যদি আমরা x মনে করি, তাহলে tan ইনভার্স x এর এই সূত্র ফেলতে হবে 1 বাই 1 প্লাস x স্কয়ার। তারপর এটাকে আবার x মনে করার জন্য, এই অংশটাকে x মনে করার জন্য আবার অন্তরীকরণ করলে এটা আমরা ভাগের সূত্র অনুযায়ী করতে পারবো। তাহলে এটাও করা যাবে। আর এইভাবে যদি আমরা ইনভার্সের সূত্র ব্যবহার করি, এটা দ্বিতীয় অধ্যায় সেকেন্ড পার্টে তোমাদের বিপরীত ত্রিকোণমিতিক ফাংশনে এই সূত্রটা আছে, সপ্তম অধ্যায় সপ্তম 7 সেখানে আমরা এটা ব্যবহার করব। তো এই সূত্রটা আমি পাশে লিখে দিয়েছি তোমাদের, এটা মনে রাখো, সহজ সূত্র, একটা সহজ সূত্র, এটা মনে রাখো আপাতত। আর যদি সপ্তম অধ্যায় তোমাদের করো তখন এটা আরো সহজ মনে হবে। তাহলে এটা আমরা কি করলাম, প্রথমে আমরা এই দ্বারা ভাগ করে নেওয়ার পর এখানে একটা 1 নিয়ে আসবো, আমরা এখানে একটা 1 নিয়ে আসবো। তারপর এখন এখানে এই 1 এর পরিবর্তে tan পাই বাই 4 লিখবো। আর যেহেতু আমাদের সূত্রে 1 আছে, তাহলে এই 1টা স্থির রাখবো, ঠিক রাখবো। এখানে আমরা tan পাই বাই 4 লিখতে পারি, যেহেতু এখানে 1 নাই, কিন্তু 1 আমরা মনে করতে পারি এখানে। তাহলে tan পাই বাই 4 মান 1 হলে আমরা এটাই পাচ্ছি আসলে। তাহলে এখান থেকে সূত্র কি হলো, এটাকে যদি আমরা x মনে করি, এইটুকু যদি আমরা y মনে করি, তাহলে tan ইনভার্স x প্লাস y ভাগ 1 মাইনাস xy, এইভাবে আমরা এই সূত্রটা পাচ্ছি। তারপর তাহলে কি দাঁড়াচ্ছে, tan ইনভার্স x, এটা x, tan ইনভার্স y। এখন tan ইনভার্স কেটে গেল, তাই 4 পাচ্ছি, তাহলে এই অংশ থেকে। আচ্ছা, এখন x এর সাপেক্ষে আমরা অন্তরীকরণ করি, তাহলে বাম দিকে dy বাই dx পাবো। এখানে পাই বাই কনস্ট্যান্ট, তাহলে এটা 0। আর dx বাই a কে আমরা যদি x মনে করি, তাহলে tan ইনভার্স x এর ডিফারেন্সিয়েট পাবো আমরা 1 বাই 1 প্লাস x স্কয়ার। তারপর এটাকে আবার x মনে করার জন্য ডিফারেন্সিয়েট করলে আমরা পাবো x এর ডিমেনশন 1, তাহলে b বাই a পাবো। তাহলে a এখানে একটা a কেটে যাবে। তো এই ধরনের অঙ্ক আমি আরেকটা দেখাচ্ছি তোমাদের। এরপর চারের একটা অঙ্ক দেখাচ্ছি আমি। Second verse 1 plus x square ভাগ 1 minus x square। এর অন্তরীকরণটা লক্ষ্য করো। প্রথমে আমরা sec দেওয়া আছে, cos করে নিব। 1 minus x square 1 plus x square। এটার একটা ত্রিকোণমিতিক সূত্র আছে, এটা হলো 2 tan inverse x। এখন এটা লিখবা তাহলে এখান থেকে আমরা পাবো d by dx tan inverse এর ডিমেনশন হচ্ছে 1 by 1 plus x square।
তাহলে দেখো এটা সহজেই হয়ে যাবে। আর যদি আমরা সরাসরি এটা cos ইনভার্স x এর সূত্র ফেলি অন্তরীকরণের, তাহলে -1/√1 - x² অনুযায়ী আসবে। তারপর এটাকে আবার ভাগের সূত্রে ফেলতে হবে, তাহলে সেভাবে করা যাবে। আর যদি আমরা সূত্র অ্যাপ্লাই করি তাহলে সহজেই করা যাবে। এরকম দেখো, এটা হলো 4x(c) এটা, এরপর এই নাম্বারটা দেখো, এটা c নাম্বার, এটা c, এরপর e নাম্বার আছে tan ইনভার্স 4√x, tan ইনভার্স 4√x 1 প্লাস 1 মাইনাস 4x, এটা আছে। এটাকে আমরা সূত্র আকারে লিখবো এভাবে, tan ইনভার্স 2 into 2√x 1 minus 2√x স্কয়ার। তাহলে এরকম একটা আমরা সূত্র জানি, 2 tan ইনভার্স x সমান, এটা হলো tan ইনভার্স 2x বাই 1 minus x স্কয়ার। এরকম একটা সূত্র আছে ইনভার্স ফাংশনে। তো এটাকে আমরা লিখতে পারি এখন tan ইনভার্স 2 tan ইনভার্স 2√x। এই আকার থেকে আমরা এই আকারে গেল, মানে x এর জায়গায় আছে 2√x, x এর জায়গায় 2√x আছে, তাহলে 2 tan ইনভার্স 2√x হবে। এটাকে আমরা যদি এখন ডিফারেন্সিয়েট করি তাহলে এখানে পাবো, এই জায়গায় চেঞ্জ হবে, এখানে পাবো 2√x স্কয়ার d by dx 2√x। এখানে দেখো, এখানে 2√x আমরা x মনে করলাম, তাহলে tan ইনভার্স x এর 2 কনস্ট্যান্ট, tan ইনভার্স x এর ডিফারেন্সিয়েশন আমাদের 1/1 প্লাস x স্কয়ার, সেই হিসেবে এটা পাবো। আবার 2√x কে x মনে করার জন্য এখানে ডিফারেন্স হবে, এখানে 2 কনস্ট্যান্ট, √x এর ডিফারেন্সিয়েশন হচ্ছে 1/2√x, সেই হিসেবে লিখবো এখন। তাহলে এখানে 2√, এটা হবে, এটা মাইনাস সূত্র, এটা প্লাস, ঠিক আছে। এখানে পাবো 4x, এখানে হবে 1/2√x। এখন এখানে একটা একটু কেটে যাচ্ছে, তাহলে আমি পাচ্ছি উপরে একটা 2 পাচ্ছি, 1 প্লাস 4x ইন্টু √x। তো শিক্ষার্থীদের আবার আমরা এটা লক্ষ্য করি, প্রথমে তাহলে কি করবো, আমরা সূত্র আকারে চেঞ্জ করে নেবো, এটা নেওয়ার পর এটা করবো। এরপর তোমরা এটা করতে পারবে, f নাম্বারটা কিভাবে করা যাবে, এখানে সাইন এর সূত্র থেকে আমরা এটাই পাবো, এটা তোমরা করবো, বাসায় চেষ্টা করবো এটা। এরপর i নাম্বার একই ধরনের অঙ্ক আছে এটার মতোই, এখানে আছে মনে করো i, এখানে আছে 2√x, এই যে শুধু 2√x আছে, তাহলে এটা কি হবে, তাহলে এখানে আসবে 2√x নিচে 1 minus x, এখানে 1 minus x, তাহলে এখানে আমরা লিখবো √x হোল স্কয়ার, তাহলে পাবো √x পাবো এখানে, তাহলে এখানে শুধু চেঞ্জ হবে, এখানে আসবে √x, এখানে পাবো x, এরপর এখানে শুধু √x এরকম পাবো, তাহলে এখানে একটা শুধু এরকম আসবে, দেখো এটা পাবো, কেটে যাবে, ওটা 1 পাবো। তাহলে এটা চেঞ্জটা লক্ষ্য করো, দেখো এখানে এর আগে 4√x এবার আছে 2√x, তাহলে এখন সূত্রে 2 লাগবে, আর x এর জায়গায় আছে √x, তাহলে 2x - 1 - x², 2x ভাগ 1 - x², এই ফর্মে আছে, তাহলে
tan ইনভার্স x সূত্র জানি আমরা, তাহলে রুট x এর জায়গায় রুট x হবে। আচ্ছা, এখন এর ডিভিশন যদি আমরা করি তাহলে টুটা কনস্ট্যান্ট, রুট x আমরা x মনে করি, তাহলে 1/1 + x², আবার রুট x আমরা x মনে করে ডিফারেন্সিয়েট করব, এটা রুট x এর ডিভিশন হচ্ছে 1/2 রুট x, তাহলে এখানে 2 কেটে যাবে, একটা 1 থাকবে শুধু উপরে। আচ্ছা, আশা করি তোমরা এটা বুঝতে পারছো। এরপর আসো, আজকে আমি এই প্রশ্নটা শেষ করে দেওয়ার চেষ্টা করব। এরপর দেখো আছে 5 এ এখানে আছে cos ইনভার্স twice x root 1 minus x square। তাহলে এটা আমরা দেখো, এখানে যদি আমরা x সমান sin x ধরি তাহলে root 1 minus sin square x পাচ্ছি, sin square থিটা পাচ্ছি, x সমান sin থিটা ধরি, তাহলে এখানে আবার cos ইনভার্স আছে, যদি sin 2x পেতাম এখানে, তাহলে এখানে sin sin কেটে যেত, কিন্তু এখানে সেরকম হচ্ছে না, তাহলে ডাইরেক্ট এটা আমরা সূত্র করব, এটা অন্তরীকরণ সূত্র ভেঙে দেব একবারে, তাহলে dy/dx সমান লিখব, এটা পুরোটাকে আমরা x মনে করব, তাহলে -1/√1 minus x square লিখব, x square লিখলাম এটা। এরপর d/dx 2x √1 minus x square, এটাকে আমরা x মনে করছি, তাহলে এখন x এর ডিমেনশন এখানে 2 কনস্ট্যান্ট, 2 বাইরে থাকবে, এখানে দুটো ফাংশন আছে, x একটা ফাংশন, √1 minus x square একটা ফাংশন, তাহলে এটা আমরা গুণের সূত্রে ফেলবো, আর এখানে ক্যালকুলেশন করি, তাহলে এখানে পাচ্ছি -1 বাই এটা 1 মাইনাস পাবো এখানে 4x স্কয়ার, এটা হচ্ছে 1 মাইনাস x স্কয়ার, এরকম পাচ্ছি দেখো। এখানে 2টা কনস্ট্যান্ট বাইরে রাখলাম আমরা, এটা থার্ড ব্র্যাকেটে আমরা সূত্র করে দিচ্ছি, এটা x কি থাকলো √1 মাইনাস x স্কয়ার লিখলাম, প্লাস 1 মাইনাস x স্কয়ার d/dx x, এটা এখন এটা আমরা গুণ করে দিচ্ছি এখানে, এটা 4x স্কয়ার এখানে পাবো, প্লাস 4x টু দি পাওয়ার 4 পাবো, এই দুটো সামনে দিয়ে দিলাম আমরা। এরপর এখানে কাজ করব, এটা x, এটা √x হিসেবে আসবে 1/2√x, এটা আবার যদি আমরা ভিতরের অংশকে 1 মাইনাস x স্কয়ার করে যদি আমরা ডিভিশন করি, 1 0 পাবো, x স্কয়ার থেকে 2x পাবো, তাহলে মাইনাস আছে, তাহলে এখানে পাবো -2x √1 মাইনাস x স্কয়ার, এখানে পাবো 1, এটা পাবো। দেখো এখন এখানে একটা আমরা সূত্র পাচ্ছি, দেখো এটা যে 1 মাইনাস 2x স্কয়ার হোল স্কয়ার লেখা যাবে, এটা এখানে 2 কেটে যাচ্ছে, এখন জাস্ট ক্যালকুলেশন করে যতটুকু করা যায় সেটা আমরা করব। তাহলে মাঝের অংশে আমি দেখাচ্ছি, এখান থেকে এখানে দেখাচ্ছি, দেখো তাহলে এখান থেকে আমরা পাবো এই 2 কেটে যাবে, এখানে পাবো -2 বাই এখানে 1 মাইনাস 2x স্কয়ার হোল স্কয়ার পাবো, ঠিক আছে। এখানে 2 কেটে যাচ্ছে, তাহলে কি পাচ্ছি -x স্কয়ার ভাগ √1 মাইনাস x স্কয়ার পাচ্ছি, এখানে মাইনাস এখানে কত প্লাস, এটা √1 প্লাস x স্কয়ার থাকে এখানে,
এটা পাচ্ছি। এরপর দেখো এরপর লক্ষ্য করো, এখন এখানে রুট স্কয়ার কেটে যাচ্ছে, তাহলে -2/1 - 2x² পাচ্ছি। এখানে যদি লসাগু করি আমরা 1 - x² পাবো, এখানে -x², এদের একই জিনিস স্কয়ার করলে 1 - x² পাবো এখানে। তাহলে এখানে দেখো 2 × 1 - 2x² পাওয়া যাচ্ছে, এখানে 1 -x² মিলে -2x² পাচ্ছি, আর নিচে দাঁড়াচ্ছে এটা 1 - 2x² × 1 - x²। তাহলে এখান থেকে এই টার্মটা কেটে যাচ্ছে, তাহলে মাইনাস উপরে থেকে 2, নিচে √1 - x², এটা পাবো। তাহলে এটা সরাসরি করা হলো, দেখো কোনো ধরা হয়নি এখানে, এটা আমরা এই ভিতরের অংশকে x মনে করছি। তাহলে cos ইনভার্স x এর সূত্র ফেলা হয়েছে ওখানে, মাইনাস cos ইনভার্স x এর ডিমেনশন আমরা কি জানি, sin ইনভার্স এর ডিমেনশন হলো, এটা আমরা জানি, এটা আমরা আগে দেখাইছি, এটা 1/√1 - x²। আর cos ইনভার্স হলে একই জিনিস শুধু সামনে মাইনাস হবে, সেটা আমরা প্রথমে ব্যবহার করছি। তারপরে আবার এটাকে x, পুরোটাকে x মনে করার জন্য আমরা ডিমেনশন করছি। তাহলে এখানে 2 আবার কনস্ট্যান্ট, ভিতরে দুটো অংশ আছে, ফার্স্ট ফাংশন, সেকেন্ড ফাংশন, x একটা ফাংশন, √1 - x² ফাংশন। তাহলে এটাকে আমরা গুণের সূত্র অনুযায়ী ভেঙে দিয়ে সেই হিসেবে ডিমেনশন করছি। তাহলে এটা একটা এক ধরনের অঙ্ক হলো। ঠিক একই রকম একটা অঙ্ক আছে, দেখো এটা আমরা ধরে করবো। তাহলে যদি সাইন ইনভার্স আছে, ধরে করলে এটা সহজেই করা যাবে। লক্ষ্য করো, এটা 5 B, এটা সাইন ইনভার্স sin inverse 2x এরপর √1 - x²। এটা লক্ষ্য করো, এটা 5 নম্বর ধরে নিচ্ছি, ধরি x সমান sin θ অথবা cos θ, যে কোনো একটা ধরতে পারবো। তাহলে এটা যখন ধরে কি সুবিধা পাচ্ছি, দেখো এখানে তাহলে θ সমান পাবো sin ইনভার্স x পাবো, এটা পাবো কিনা দেখো, θ সমান আমরা পাবো sin ইনভার্স x। এখন এটা যদি আমরা বসাই, এখানে এটা বসানো হোক, তাহলে sin ইনভার্স x সমান বসাই sin θ, তাহলে 2 sin θ, আর ভিতরে হবে 1 - sin² θ। এখানে দেখো x সমান sin θ বসানো হলো, এটা সহজেই তোমরা বুঝতে পারবে। এটা দেখো x সমান sin θ, তাহলে sin θ এখানে, আর এখানে x² আছে, তাহলে sin² θ হবে। তাহলে 1 - sin² θ আমরা যদি cos² θ রুট করলে cos θ, তাহলে 2 sin θ cos θ পাচ্ছি। দেখো 2 sin θ cos θ, এটা কোন সূত্র, এটা সবাই জানো তোমরা, এটা হলো sin 2θ সূত্র, sin 2θ। তাহলে এখান থেকে আমরা কি পাবো, sin কেটে যাবে, 2θ পাবো। কারণ থিটার মান আমরা ওখানে বের করে রাখছি, এটা বসাই দেব 2 sin ইনভার্স x। এখন এটা আমরা অন্তরীকরণ করব, উভয় পক্ষে কথাটা ভিতর দিয়ে লিখে দিতে হবে, উভয় পক্ষে x এর সাপেক্ষে অন্তরীকরণ করে কি পাওয়া যাবে, এখানে দেখো dy/dx সমান পাওয়া যাবে 2 কনস্ট্যান্ট, এটা হচ্ছে 1/√1 - x² আমরা জানি, তার মানে স্কয়ার x² হবে, আবার d/dx কি হবে, ax হবে, ax কে আমরা x মনে করছি। এখন ax এর ডিমেনশন কি হবে, এর ডিমেনশন যেহেতু 1, x এর ডিমেনশন 1, a কনস্ট্যান্ট, তাহলে a পাবো এখানে একটা,
তাহলে 2/1 মাইনাস a স্কয়ার x স্কয়ার, এখানে a একটা পাবো। এই অবস্থা তোমরা একটা পাও অথবা উপর 2 এ লিখতে পারো। হ্যাঁ, একটু সাজিয়ে লেখা যাবে। এরপর 5 সি, এটা রাশি বোর্ডে আসছে না, এটাও দেখাবো। 5 সি এই ধরনের আমি এর আগে দেখেছি, কিছুক্ষণ আগে দেখাচ্ছি, দেখো আরো ক্লিয়ার হয়ে যাবে এটা। এটা আছে tan inverse 4x by √1 minus 4x square। এটা দেখো tan inverse 4x by 1 minus 4x square। এটা আমরা সূত্র করব, দেখো tan এর সূত্র করব। তাহলে এখানে কি করা যায় দেখো, লক্ষ্য করো। এখানে আমরা একটা সূত্র 2 নিব, tan ইনভার্স এখানে লিখব 2 into 2x 1 minus 2x স্কয়ার। তাহলে একটা সূত্র আসবে, দেখো tan ইনভার্স 2x by 1 minus x স্কয়ার। তাহলে 2 tan ইনভার্স x এর সূত্র এটা। তাহলে 2 tan ইনভার্স কি লিখব, 2x লেখা যাবে, x এর জায়গায় শুধু 2x আছে। এখন এটা অন্তরীকরণ করা হবে। তাহলে কি করা যাবে দেখো, এটার অন্তরীকরণ আমি এখানে লিখে দিচ্ছি। এটা কথা এখানে লিখে দিচ্ছি, দেখো এটা 2টা কনস্ট্যান্ট, এটা 2x থেকে আমরা x মনে করব। তাহলে 1/1 প্লাস x স্কয়ার, তার মানে 4x স্কয়ার হবে। তারপর ডিভাইড dx 2x হবে। তাহলে 2x এর ডিমেনশন এখানে কনস্ট্যান্ট, x ডিমেনশন 1, তাহলে এখানে 2 পাচ্ছি। তাহলে এখানে হলো 2 1 প্লাস 4x স্কয়ার ইনটু 2, তার মানে 4/1 প্লাস 4x স্কয়ার। এগুলো খুবই সহজ অঙ্ক, তোমরা একবার করলেই তোমাদের মনে থাকবে, এগুলো প্র্যাকটিস করতে থাকো। এরপরের অঙ্ক দেখো কোসেক, তাহলে cot tan। আচ্ছা, এটা একটা টেকনিক আছে, দেখো এটা রাজশাহী বোর্ডে আসছে 6a এটা। এখানে আছে tan ইনভার্স 1 by x স্কয়ার minus 1। এটা লক্ষ্য করো, 1 by root x স্কয়ার minus 1। তাহলে এটা একটু আমরা ক্যালকুলেশন করব, কিভাবে লক্ষ্য করো। এখানে tan ইনভার্স আছে, নিচে আছে x স্কয়ার minus 1। এখানে x এর জায়গায় যদি আমরা cosec থিটা বসাই, তাহলে এটা সুবিধা পাচ্ছি। দেখো কি cos স্কয়ার থিটা minus 1, এটা সমান লেখা যাবে cos স্কয়ার থিটা। cos স্কয়ার থিটা আর রুট আছে, তাহলে cot থিটা পাবো। 1 বাই cot থিটা সমান tan থিটা হবে। তাহলে tan কেটে যাবে, থিটার মান পাবো। তাহলে আমরা কি ধরবো এখানে, দেখো ধরি x সমান cosec থিটা। তাহলে থিটা সমান পাচ্ছি cosec ইনভার্স x। তাহলে এখানে বসাই দাও, কি দাঁড়ায় tan ইনভার্স 1 বাই এটা রুট cosec স্কয়ার থিটা মাইনাস 1, এটা পাচ্ছি। দেখো তাহলে এখানে tan ইনভার্স এটা কত পাবো, cos মাইনাস cot স্কয়ার থিটা, তাহলে এখানে পাচ্ছি cot থিটা 1 বাই cot থিটা tan থিটা। tan থিটা বসানো হলো, তাহলে tan থিটা কেটে গেল, থিটা পাওয়া গেল। থিটার মান হচ্ছে cosec ইনভার্স x। এখন cosec ইনভার্স x এর আমাদের ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েট কি আছে সেটা করে দিলে রেজাল্ট হয়ে যাবে। তাহলে এখানে আমরা সরাসরি লিখব cosec ইনভার্স x এর যে ডিফারেন্সিয়েট সেটা কি, এটার ব্যবহার খুব কম অবশ্য। এটা মাইনাস x রুট x স্কয়ার মাইনাস 1। sec ইনভার্স হলো, sec ইনভার্সের ডিফারেন্সিয়েট হলো, এখানে শুধু মাইনাস থাকবে না, প্লাস। আর cosec ইনভার্স ক্ষেত্রে একই জিনিস, শুধু এখানে সামনে একটা মাইনাস, এটা মনে রাখো। তাহলে এটা cosec ইনভার্স x এর ডিফারেন্স করলে রেজাল্ট হয়ে যাবে। এরপর আসো এটা tan দিয়ে অঙ্ক বেশি আছে এখানে। এরপর দেখো
বি নাম্বার tan ইনভার্স রুট 1 মাইনাস x বাই 1 প্লাস x এক লক্ষ্য করো বি নাম্বার tan ইনভার্স এটা লক্ষ্য এখানে আমরা ইচ্ছা করলে এই পুরোটাকে অংশকে আমরা x মনে করে করতে পারি tan ইনভার্স x এর সূত্র হিসেবে আমরা লিখব তারপর আবার এর ডেরিভেটিভ করব এভাবে করলে তিনটা ধাপে করতে হবে এটাকে তো সেদিকে আমরা না যে আমরা x সমান একটা ধরব ধরলে অঙ্কটা একটু সহজ হবে দেখো x সমান ধরব এখানে cos থিটা x সমান আমরা cos থিটা ধরি তাহলে কি দাঁড়াবে দেখো cos থিটা সমান cos inverse x তাহলে এখানে আমরা বসাই এখানে তাহলে 1 minus cos theta 1 plus cos theta তাহলে এখানে কি পাচ্ছি দেখো 1 minus cos সূত্র আমরা কি জানি 2 sin square কি theta by 2 এখানে পাচ্ছি 2 cos square theta by 2 তাহলে শুরু কেটে যাবে tan square theta by 2 পাচ্ছি তার মানে এখানে পাবো tan theta by 2 পাবো tan theta by 2 অর্থাৎ এখানে tan কেটে যাবে theta by 2 তাহলে theta by 2 যদি হয় তাহলে এখানে কি পাবো theta মানে cos inverse x তাহলে হাফ cos inverse x এখানে পাবো হাফ cos inverse x পাবো দেখো এখন এটা যদি আমরা ডিফারেন্সিয়েট করি তাহলে হাফ এখানে থাকবে হাফ কনস্ট্যান্ট থাকবে cos inverse x এর ডিফারেন্সিয়েট কি মাইনাস রুট 1 মাইনাস x স্কয়ার তাহলে এখানে হাফ ইনটু 1 বাই রুট 1 মাইনাস x স্কয়ার এটা করলে এটা দেখো তো আবার লক্ষ্য করো এটা যদি রুটের ভিতরে এই ধরনের টার্ম থাকে তাহলে সেটা সমান x সমান cos থিটা ধরে নিলে অঙ্কটা সহজ হবে সুবিধা হবে এর পরবর্তী অঙ্কটাও এরকমই আছে দেখো এখানে sin টু দি পাওয়ার 4 আছে পাওয়ারটা বের করো এটা বুয়েট আসছে অঙ্কটা এটা লক্ষ্য করো এটা কিভাবে করা যায় সি নাম্বার শর্ট সি সি নাম্বার লক্ষ্য করো এটা আছে sin টু দি পাওয়ার 4 রুট cot ইনভার্স আছে ভিতরে cot inverse root 1 plus x by 1 minus x এরকম আছে এখন তাহলে এটা আমরা একটু কাজ করি প্রথমে cot থেকে tan করে নিব এটা তাহলে sin টু দি পাওয়ার 4 আচ্ছা এখানে যদি আমরা x সমান cos থিটা ধরি তাহলে এখানে পাচ্ছি cot ইনভার্স root 1 minus cos theta ভাগ 1 minus cos theta তাহলে পাবো এখানে cot ইনভার্স এটা পাচ্ছি 1 এটা হলো 2 cos স্কয়ার theta by 2 এখানে পাবো 2 sin স্কয়ার theta by 2 পাবো তাহলে এখানে পাচ্ছি দেখো cos স্কয়ার theta by 2 sin to the power 4 কত পাচ্ছি বলো এখানে পাচ্ছি 2 কেটে যাচ্ছে cos স্কয়ার theta by 2 তাহলে cot theta by 2 পাবো cot ইনভার্স cot
থিটা বাই 2 পাবো এখানে। তাহলে এখন এখানে দেখো এখানে কট কট কেটে যাচ্ছে, তাহলে sin টু দি পাওয়ার 4 থিটা বাই 2 পাবো। তাহলে sin থিটা এখানে বসে দিই এখন, sin টু দি পাওয়ার 4 এখানে পাবো হাফ ইন্টু থিটার মান বসাবো cos ইনভার্স x। আচ্ছা, এটা আমরা একটু সহজ করতে পারি। দেখো এখানে একটু যদি কাজ করি, দেখো কি হচ্ছে, এখানে একটা হাফ নিব, 1/4 নিব, এখানে 2 sin স্কয়ার থিটা বাই 2, এটাকে আমরা যদি স্কয়ার করি তাহলে দেখো এখানে 2 স্কয়ার গুলো 4 4 কেটে যাচ্ছে, sin টু দি পাওয়ার 4 থিটা বাই 2 এটাই পাচ্ছি। তাহলে 2 sin স্কয়ার থিটা বাই সমান এখানে সূত্র লিখব, এটা সমান কত হবে দেখো 1 মাইনাস কত পাবো এখানে 1 মাইনাস তাহলে cos থিটা পাবো এখানে। তাহলে cos থিটা সমান আমরা কি জানি, cos থিটা কি জানি বলো, cos থিটা সমান x, তাহলে 1 মাইনাস x হোল স্কয়ার এরকম পাচ্ছি। ওটা সহজ হয়ে গেল। এটা যদি আমরা এখন ভেঙে দিই, স্কয়ার করে দিই, তাহলে 1 মাইনাস 2x প্লাস x স্কয়ার এটা পাচ্ছি। আচ্ছা, এখন এটা ডিফারেন্সিয়েট করব উভয় পক্ষে। x এর সাপেক্ষে অন্তরীকরণ করলে আমরা কি পাবো, dy বাই dx সমান 1/4 কনস্ট্যান্ট। ভিতরে দেখো এখানে 1 এর ডিফারেন্সিয়েট হচ্ছে 0, -2 কনস্ট্যান্ট, x এর ডিফারেন্সিয়েট 1, তাহলে এখানে -2 পাবো, এখানে পাবো 2x। তাহলে এখানে -2x, এখানে 2 আর এখানে +2x। এখান থেকে যদি আমরা 2 কমন নেই তাহলে কেটে যাচ্ছে একটা 2, তাহলে হাফ x মাইনাস 1 লেখা যাবে। তো শিক্ষার্থীবৃন্দ, আমরা আবার একটু লক্ষ্য করে দেখো, তাহলে এটাও দেখো এর আগের মতো √1 প্লাস x বাই 1 মাইনাস x, এর আগেটাতে উপরে এই টার্ম ছিল, নিচে এই টার্ম ছিল, এবার এটা আছে, ওখানে ট্যান ছিল, এটা কোয়াড কনভার্স আছে। তাহলে একইভাবে আমরা যদি x সমান cos থিটা ধরি তাহলে একটা বেনিফিট পাচ্ছি। এখানে দেখো এটা সূত্র পাচ্ছি আমরা 1 প্লাস cos থিটা, এটা আমাদের 2 cos থিটা বাই 2, 1 মাইনাস cos থিটা জানি আমরা 2 sin স্কয়ার থিটা বাই 2, 2 2 কেটে গেল, এখানে cos বাই sin cos স্কয়ার থিটা বাই 2, রুট করলে cot থিটা বাই 2, cot ইনভার্স কেটে গেল থিটা বাই 2। এখানে আমরা এবার এটা একটু টেকনিক খাটাতে পারি যে এটা স্কয়ার হিসেবে লিখতে পারি আমরা, 2 sin স্কয়ার থিটা বাই 2 হোল স্কয়ার লিখতে পারি। তাহলে অতিরিক্ত 4 আসছে, এখানে আউট করার জন্য 1/4 নিলাম। আচ্ছা, তাহলে আমরা পাচ্ছি ভিতরে পাচ্ছি 1 মাইনাস cos 2 থিটা সূত্র অনুযায়ী 1 মাইনাস cos থিটা পাচ্ছি, আর cos থিটা সমান হচ্ছে x বসানো হলো। আর আমরা এটা 1 মাইনাস x টাকে 1 মাইনাস x টাকে x ধরেও আমরা ডিফারেন্সিয়েট করতে পারি, তাহলে সেই হিসেবে 2x আসবে। আবার ভিতরে অংশ ডিফারেন্সিয়েট করলে আমরা -1 পাবো। আর এদিকে যদি আমরা সূত্রটা ভেঙে ডিফারেন্সিয়েট করি তাতেও করা যাবে, এটা তোমরা যে কোনো একভাবে করতে পারো এটা। এরপর tan sin inverse x, tan sin inverse x 6D, এটা লক্ষ্য করো, এটা বেশ করার মধ্যে আসছে। নম্বর tan sin inverse x, এটা ডিফারেন্সিয়েট লক্ষ্য করো, এটা আমরা সরাসরি ডিফারেন্সিয়েট করব। লক্ষ্য করো, তাহলে এটা sin inverse x থেকে আমরা x মনে করি, এটাকে x মনে করি পুরোটাকে, তাহলে dy বাই dx সমান পাবো, ভিতরে লিখে লিখব x এর সাপেক্ষে
x এর সাপেক্ষে অঙ্ক তৈরি করবো, কথা আমরা ভিতর দিয়ে লিখে দেব। তাহলে এখানে কাজটি দেখো, tan x এর সূত্র আমরা কি জানি, tan x এর সূত্র আমরা জানি ডিমেনশন হলো sec স্কয়ার x, তাহলে sec স্কয়ার x মানে sin ইনভার্স x, এটা আমাদের এটা sin ইনভার্স থেকে আমরা x মনে করছি, তাহলে tan x এর ডিমেনশন হলো sec স্কয়ার x। তারপর কি করব, এখন যেটাকে x মনে করা হয়েছে সেটাকে আবার ডিমেনশন করতে হবে, তাহলে sin ইনভার্স x কে আমরা আবার ডিমেনশন করব, এটাকে x ধরা হয়েছিল। এখন এটা আমরা ক্যালকুলেশনের রেজাল্টের সুবিধার্থে এটা সেকটাকে cos করে দেব, sin ইনভার্স x, এদিকে ডিমেনশন করব, এটা হচ্ছে 1/√1 - x স্কয়ার, এভাবে লেখা যায়। এখন জাস্ট ক্যালকুলেশন দেখো, এটা cos স্কয়ার থিটা সূত্রে করব, cos স্কয়ার সমান আমরা জানি 1 - sin স্কয়ার থিটা। এটা পাচ্ছি, দেখো এটা কি দাঁড়াচ্ছে, এটাকে লেখা যায়, এটাকে আমরা স্কয়ারটা বাইরে দিতে পারি, হবে স্কয়ারটা হবে বাইরে দিতে পারি। এখন দেখো এখানে sin ইনভার্স কেটে যাবে, x থাকবে, x এর উপর স্কয়ার হবে, তাহলে x স্কয়ার হচ্ছে তো 1/1 - x স্কয়ার, আর এখানে একটা পাচ্ছি 1 - x স্কয়ার। তাহলে দেখো এখানে 1 - x স্কয়ার, এটা একটা টার্ম, এটা কিন্তু আমরা x মনে করি, 1 - x স্কয়ার x মনে করি, তাহলে x এর পাওয়ার এখানে হাফ, এখানে হচ্ছে 1, তাহলে হাফ 1 এটাকে গুণ হিসেবে আসে, তাহলে সূচকের নিয়ম পাওয়ার যোগ হবে, তাহলে যোগ করলে আমরা পাবো, এখান থেকে আমি এখানে দেখাচ্ছি, এখান থেকে পাবো 1/1 - x স্কয়ার পাওয়ার পাবো 3/2। এটাকে যদি আমরা পাওয়ারটাকে উপরে উঠে নিই, তাহলে এটা আসবে আমাদের কাঙ্ক্ষিত রেজাল্ট। তো শিক্ষার্থীবৃন্দ, এই অঙ্কটা বেশ ইম্পর্টেন্ট, এটা বেশ কয়েকবার বোর্ডে আসছে, তো এটা তোমরা লক্ষ্য করো। তাহলে প্রথমে আমরা কি করব, সরাসরি অন্তরীকরণ করব। sin ইনভার্স x এর x মনে করে tan x এর ডিমেনশন আমরা জানি sec স্কয়ার x, সেই হিসেবে এটা আসলো। আবার x কে sin ইনভার্স থেকে x মনে করার জন্য আবার ডিমেনশন, sin ইনভার্স এর ডিমেনশন আমরা জানি 1/√1 - x স্কয়ার। আর এদিকে ক্যালকুলেশনের সুবিধার্থে সেটাকে আমরা cos করে নিলাম, cos থেকে আবার sin নিয়ে নিলাম, তাহলে sin ইনভার্স কেটে গেল, এখানে x থাকে, তাহলে x স্কয়ার পেলাম, তাহলে 1 - x স্কয়ার পাওয়ার এখানে 1, আর 1 - x পাওয়ার এখানে হাফ, তাহলে গুণ করে দিলাম আমরা 3/2, এই পাওয়ারটাকে আবার যদি উপরে নিয়ে যাই তাহলে পাবো -3/2, এই একটা রেজাল্ট আছে। আর এভাবে সেকেন্ড লাইন বলতে তোমাদের ক্যালকুলেশন যদি করতে পারো তাও একটা অংশ হয়ে যাবে রেজাল্টে, এটা কারেক্ট হিসেবে ধরা হবে। তো শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি তোমাদেরকে এফ এর খুব অনেকগুলো ইম্পর্টেন্ট অঙ্ক তোমাদেরকে দেখালাম, আর সাথের কিছু অঙ্ক আছে, এখানে 4টা অঙ্ক আছে। তো পরবর্তী ক্লাসে আমি 4টা অঙ্ক দেখাবো, 4টে যেহেতু ইম্পর্টেন্ট অঙ্ক, 4টা দেখাবো। পরবর্তী প্রশ্নমালা 9-এর জিটা আরও বেশি ইম্পর্টেন্ট, এখানে পাওয়ারের একটা অঙ্ক থাকেই, এই ধরনের অঙ্ক আমরা করব। তো তোমরা এই অঙ্কগুলো এখন বাসায় প্র্যাকটিস করতে থাকো। আর যেহেতু করোনা ভাইরাসের কারণে বাইরে বেশি ঘোরাঘুরি করা যাচ্ছে না, তোমরা সতর্কতা অবলম্বন করো, এবং বাইরে গেলেও তোমরা মাস্ক ব্যবহার করো, স্বাস্থ্যবিধি মেনে চলো। তো সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আজকের ক্লাস আমি এখানেই শেষ করছি। পরবর্তী ক্লাসে আমন্ত্রণ জানাই। আল্লাহ।